তো আজকে এই পর্বের ভিতরে আমি বলার চেষ্টা করবো যে ফাইবারের মধ্যে যখন আমরা কাজ করব, কাজ করার পরে যে আর্নিংটা আমাদের হবে সেই আর্নিংটা কী করে আসবে বা কোন মাধ্যমে আসবে বা কী সিস্টেমে আসবে বা কী কী থাকে সেই বিষয়ে আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করতে হলে আজকে কথা না বলে সোজা টিউটোরিয়ালে চলে যাই। প্রথমেই স্ক্রিনে বলি, তারপর এসে দেখি। আচ্ছা, আমরা যখন ফাইবারের ভিতরে আসবো তখন আমাদের অ্যাকাউন্টটা এরকম থাকার পরে আমরা আর্নিংটা চেক করার জন্য যেটা করবো সেটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করবো। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে দেখুন যে ইন টোটাল সব কিছু আছে। ফেব্রুয়ারি মাসের আর্নিং কত, আমার এই মাসে কত আর্নিং করলাম, এটা হচ্ছে $1 এই একটা গিগ যে সেল করলাম ওই গিগের যে ডলারটা আছে ওইটা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে রেসপন্স খুবই কম। তারপর এখান থেকে এসে আমরা আর্নিং যে এখানে লিখে আছে এখানে আর্নিং আর একটা ক্লিক করব। তো আর্নিংয়ে ক্লিক করলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে উইথড্র অ্যাভেলেবল। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে $4 থাকলে $4 আছে, আমরা $4 কাজ করে ফেলেছি কিন্তু এখানে উইথড্র অ্যাভেলেবেল নাই কেন? উইথড্র আসলে অ্যাভেলেবেল ফাইবারের মধ্যে যখন আপনার $20 হয়ে যাবে, $20 আর্নিং হবে, তখন উইথড্র দিতে পারবেন। অর্থাৎ অ্যাটলিস্ট আপনাকে 5টা গিগ সেল করতে হবে। তো 5টা গিগ যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি সরাসরি ওয়ান সেলারে চলে যাবেনই, তার সাথে সাথে আপনার $20 উইথড্র হয়ে যাবে। তো এখানে হচ্ছে পেন্ডিংয়ে কেন আছে? পেন্ডিংয়ে থাকেই যখন ফাইবারে আপনি কাজ করবেন, অনেক সময় দেখা যায় যে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা 2 থেকে 3 দিনের ভিতরে দিয়ে দেয়, আবার অনেক সময় লেট করে। যেমন আমার এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা দেখুন এখানে যে মার্চ মাসের 18 তারিখ এই ব্যালেন্সটা দিয়ে দিবে আমাকে। আর এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে আমার অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি আমি, কিন্তু আমার 2 তারিখে দেবে। এটা হচ্ছে কারণের জন্য। তো এখানে এই জিনিসটাই মোটামুটি বোঝার মতো যে নেট ব্যালেন্স, সেটা হচ্ছে টোটাল ব্যালেন্স, আমার টোটাল কত থাকে। এখানে যদি আমি আরেকটা কাজ পাইতাম বা আরেকটা $4 থাকতো তাহলে এখানে ফুল $8 থাকতো, এখানে উইথড্র অ্যাভেলেবল থাকতো, আর এটা হচ্ছে এখানে পেন্ডিংয়ের মধ্যে থাকতো। তারপর হচ্ছে এখান থেকে সেই একটু আমরা অ্যানালাইসিসটা দেখি আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের। গিগ কয়টা সেল হয়েছে না হয়েছে সব কিছু এখানে আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমার যেই প্রথম যেই গিগটা আমি মেক করেছি সেই গিগটার ইমপ্রেশন কিন্তু খুবই ভালো। 4টা ক্লিক পড়েছে এই পর্যন্ত, 6টা ভিউ হয়েছে, একটা অর্ডার পেয়েছি। তো এটার মধ্যে তো বুঝতেই পারতেছেন আমি কোনো কাজ করতেছি না, জাস্ট হচ্ছে 2টা টিউটোরিয়াল মেক করার জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করেছি, তার জন্য এই অবস্থা। তো আপনারা অবশ্যই আপনাদের মতো করে খুব ভালো করে অ্যাকাউন্ট তৈরি করবেন, তো তাহলেই অর্ডার পাওয়া সম্ভব, অন্যথায় অর্ডার পাওয়া সম্ভব না। আর এখানে যে টুলসগুলি আছে এই টুলসগুলি খুব স্বভাবত অবস্থায় আপনি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার সেলিং, অর্থাৎ এখান থেকে আপনি কী কী সেল করতে পারবেন বা আপনি কী কী সেল করেছেন সেটা এখান থেকে দিতে পারবেন। আর এটা হচ্ছে বাইং, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু অর্ডার করে থাকেন তাহলে, যেমন আমি এখান থেকে অর্ডারের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমি এই যে গিগটা আছে এই গিগটা কিনেছিলাম অনেক দিন আগে মোটামুটি। তারপর এখানে আরও কিছু আছে, এগুলি দেখতে পারেন যে আপনাকে কেউ মেম্বার রিকোয়েস্ট পাঠাইছে কিনা, পোস্ট রিকোয়েস্ট, এইগুলি আপনারা দেখতে পারবেন। তো স্ক্রিনের মধ্যে দেখলেন যে ফাইবারের মধ্যে আমাদের কয়েকটা সিস্টেমে আর্নিংটা থাকে। একটা হচ্ছে পেন্ডিং, আর একটা হচ্ছে নিট ব্যালেন্স, আর একটা টোটাল ব্যালেন্স, এই সেই মিলিয়ে কয়েকটা জিনিস থাকে। তো এই জিনিসগুলো আমরা কি করে উইথড্র দিতে পারি? তো উইথড্র দেওয়ার সময় যেই জিনিসটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন পড়ে বা যে জিনিসটার জন্য আমরা উইথড্র দিতে পারি না সেই জিনিসটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। অর্থাৎ পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা অনেকেই খুলতে পারি কিন্তু খোলার পর সেই পেওনিয়ার অ্যাকাউন্টে ডলার ঢুকাতে পারি না বা ঢুকতেছে না, এ হচ্ছে প্রবলেম। তো এটা আসলে কোনো প্রবলেম নয়, আপনার যখন স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলবেন, অর্থাৎ যেই এনআইডিটা আছে এনআইডিটা দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করে ফেলবেন, তখন আর কোনো সমস্যা হবে না। তখন আপনি
নিশ্চিন্তে ডলার ঢুকাতে পারবেন। তারপর যে পেমেন্ট মেথডটা আছে সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট। তো পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই আমি পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে অর্ডার করতে পারতেছি না। তো অর্ডার এই জন্য করতে পারতেছেন না যে আপনার যে পেনের অ্যাকাউন্ট আছে বা আপনি যে যখন অর্ডার করবেন তখন আপনার একটা ক্রেডিট কার্ড প্রয়োজন বা আপনার একটা দেখাচ্ছি, আপনার এরকম একটা কার্ড লাগবে, ওটা হচ্ছে পেনিয়ার মাস্টার কার্ড। তো পেনিয়ার মাস্টার কার্ডটা বা পেপ্যালের একটা মাস্টার কার্ড দিয়ে থাকে বা ভিসা কার্ড দিয়ে থাকে, তো ওইটা লাগবে আপনার অর্ডার করতে হলে। এখন যারা নতুন পেপ্যাল অ্যাকাউন্ট করতেছেন তারা জানেন বা অনেকের মাথা বিগড়ে গেছে যে পেপ্যালের কী করে অর্ডার কার্ডটা হয়। অ্যাকচুয়ালি আমরাও আনতে পারি না, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে পেপ্যাল বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করতেছি, যার কারণে হচ্ছে পেওনিয়ার যে মাস্টার কার্ডটা আছে এই মাস্টার কার্ডটা যদি থাকে আপনার, এই যে আমার যে মাস্টার কার্ডটা আছে এই মাস্টার কার্ডটা যদি থাকে আপনার, তাহলে আপনি সোজাভাবে অর্ডারটা করতে পারবেন। তো এই মাস্টার কার্ডটা আনতে হলে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফাইবার থেকে যখন আপনাদের $100 ইনকাম হয়ে যাবে, মানে $100 ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তখন আপনারা অর্ডারটা করতে পারবেন আর কি মাস্টার কার্ডের। তো মাস্টার কার্ডের অর্ডারটা করার সাথে সাথে আপনাকে 29.99 অর্থাৎ $30 বলা যায়, $30 কেটে নিয়ে যাবে, ওটা হচ্ছে এই প্লাস্টিক মাস্টার কার্ডটার ফি। আর বাকি যে $70 থাকবে, 70.1 সেন্ট থাকবে, ওইটা হচ্ছে আপনার পেনের অ্যাকাউন্টে থেকে যাবে। তো এইভাবে আপনার কাজের মাধ্যমে কিন্তু একটা পেনের মাস্টার কার্ডও অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এই ছিল দুটো মাধ্যম আপনার নেওয়ার পেমেন্ট মেথডটা উইথড্র করা। তো আজকের ভিডিওটা যাদের ভালো লাগে নাই তারা তো ডিসলাইক দিবেনই, আর যাদের ভালো লেগেছে তারা লাইক অ্যান্ড শেয়ার। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Mais avant tout, faut bouger la tête.